আজকে রান্না করে দেখাবো নরম সবজি খিচুড়ি, যা মুখে দিতেই মিলিয়ে যাবে। আর খিচুড়ি অনেক পুষ্টিকর একটি খাবার, এটি শরীরের জন্য অনেক উপকারী। আর তার মধ্যে যদি সবজি দেওয়া হয় তাহলে তো আরও চালে ডালে একদম সবজি, সেই রকম একটি খিচুড়ি। তো কিভাবে রান্না করে দেখাবো চলুন। এখানে আমাদের লাগবে চাল আর ডাল, এগুলো ধুয়ে নিয়েছি। এখানে রসুন বেশি করে নিয়েছি, পেঁয়াজের ফুলকা, পাতাকপি রয়েছে, নিচে টমেটো রয়েছে, এখানে পেঁপে আছে, সিম আছে আর লাউয়ের পাতা আছে। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এখানে প্রেসার কুকারে নিয়ে নিলাম চাল ডালগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব সবজির উপকরণগুলো। দেখুন লাল, সবুজ, সাদার সমারোহ, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে এখানে সিম দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁপে, পাতা, শাকের পাতা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো একদম শেষই হয়ে গেছে, ভয়ে ভয়ে ছিলাম যে হলুদ হবেই নাকি। তারপর স্বাদ মতো লবণ, এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরা ধনিয়া বাটা, সবগুলো দিয়ে এখন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটি বেশি করে দিতে হবে, কারণ অনেক সবজি আর তেল দিলে খেতেও বেশি ভালো লাগে। তখন হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, কারণ কোনো কিছু মাখিয়ে দিলে তার টেস্ট অতুলনীয় হয় এবং সবাই অনেক পছন্দও করে। আর চারপাশ অনেক সুন্দর একটি ঘ্রাণও বের হয়। তো আমি চেষ্টা করি হাত দিয়েই মাখাতে। একদম চাল ডাল সবগুলো মিশিয়ে নিয়ে এভাবে মাখিয়ে নিলাম। এরপরে ওই পানিতে হাত ধুয়ে চালের পানি এবং খিচুড়ির জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম সবগুলো ভালোভাবে। নেওয়ার পরে এখন প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে চুলা একদম অল্প আঁচে দিয়ে রান্না করতে থাকবো। এরপরে দেখুন 3টা সিটি ওঠার পর এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লুক। আর খিচুড়ি রান্না করার সময় পারফেক্টভাবে চাল এবং ডালের পরিমাণ আর পানিটাও পরিমাণ মতো দিবেন, তাহলে এরকম পারফেক্টভাবে হবে। দেখুন খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। উপরে ঘি দিয়ে পরিবেশন করলাম। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একদম মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।